আলাইহিস সালামের ধর্ম কি? ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম কি? মুসা আলাইহিস সালামের ধর্ম কি? ঈসা আলাইহিস সালামের ধর্ম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি? আমাদের ধর্ম কি? এই যে ইসলাম বললাম, ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ, প্লিজ বইয়ের 10 নম্বর পৃষ্ঠা দেখো। ইসলাম শব্দের অর্থ হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ছোট বোনেরা খেয়াল করো, ইসলাম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে আল্লাহর কাছে কি করা? আত্মসমর্পণ করা। মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে আত্মসমর্পণ করা, মুসলিম মানে আত্মসমর্পণকারী। এই দুইটা পয়েন্ট খুব ভালো করে মনে রাখবো। আমাদের দ্বিতীয় পরিচয় আমরা মুসলিম। মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আমার ধর্ম কি? ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে আত্মসমর্পণ করা, মুসলিম মানে আল্লাহর কাছে কি কারী? আত্মসমর্পণকারী। এই দুইটা কথা মনে রাখবে, তাহলে তোমার পুরো জীবনটা এই দুইটা কথার মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। পুরো ইসলামের বিধানগুলো তুমি যাই করো, তুমি খেয়াল করতে হবে যে তুমি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী আছো কিনা। একটা কথা তোমরা উদাহরণ দেখো, তোমার মূল কাজ স্কুলে এসে মূল কাজ কি? লেখাপড়া করে না? লেখাপড়া করা। লেখাপড়া করতে এসে যদি তুমি ক্লাসে না বসে মাঠে খেলাধুলা করো, তোমার কি মূল কাজ হলো না? তুমি মূল কাজের বিপরীত কাজ করলে, বিপরীত কাজ করলাম। এটা মনে রাখবো। তাহলে এটার মুসলিম সুলভ হচ্ছে না। স্যার ম্যামেরা তোমাকে বলে যে তুমি বাড়িতে গিয়ে মোবাইল চালাবে না, তুমি মোবাইল চালিয়েছো, এখন এটা কি মুসলিম সুলভ আচরণ হয়েছে? হয়নি। স্যার তোমাকে বলেছে ঘরে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি নামাজ না পড়ে খেলাধুলা করেছো, অন্য কিছু করেছো, তোমার আচরণটা কি মুসলিম সুলভ হয়েছে? হয়নি। এটা মনে রাখবো। তাহলে আমাদের প্রধান পরিচয় আমরা আল্লাহর বান্দা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত কাকে বলে? আল্লাহর কথা মতো, নবীজির তরিকা মতো চলাকে কি বলে? ইবাদত বলে। আমাদের দ্বিতীয় পরিচয়, প্লিজ যারা মুসলিম, আমার দ্বিতীয় পরিচয় আমি মুসলিম। আমি কে? মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আমার ধর্ম ইসলাম। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে আত্মসমর্পণ করা, মুসলিম মানে আত্মসমর্পণকারী। এই কথা শেষ। আচ্ছা, আমি যে নিজেকে মুসলিম বলি, মুসলমান বলি, মুসলিম দাবি করতে গেলে, মুসলিম হতে গেলে, মুসলিম প্রমাণ করতে গেলে কি করতে হয়? দুইটা কাজ। কয়টা কাজ করতে হবে? আমি যে মুসলিম সেটা প্রমাণ করার জন্য দুইটা কাজ। কয়টা কাজ? কিসের দুইটা? মুসলিম প্রমাণ করতে গেলে বা কেউ মুসলিম হতে চাইলে কয়টা কাজ করতে হবে? দুইটা। মুখে কালিমা বলতে হবে, অন্তরে কালিমা বিশ্বাস করতে হবে। বইয়ের 9 নম্বর পৃষ্ঠা দেখো, ক্লাস 9-10 বইয়ের 9 নম্বর পৃষ্ঠা। আমি যদি মুসলিম দাবি করি, মুসলিম হতে চাই, আমাকে কয়টা কাজ করতে হবে? 1, মুখে কালিমা বলতে হবে। 1, মুখে কালিমা বলতে হবে। 2, অন্তরে কালিমা বিশ্বাস করতে হবে। আমাকে মুসলিম হতে গেলে কয়টা কাজ করতে হবে? দুইটা। মুখে কালিমা বলতে হবে, অন্তরে কালিমা বিশ্বাস করতে হবে। সবাই কালিমা বলে, জোরে বলে প্লিজ। ইল্লাল, জোরে, জোরে হয়নি, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলো একটু কষ্ট প্লিজ, আবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলিম হতে গেলে কয়টা কাজ? দুইটা। 1, মুখে কালিমা বলা। 2, অন্তরে কালিমা বিশ্বাস। আমরা এখন মুখে কালিমা বললাম, অর্ধেক কাজ, আরেকটা কাজ বাকি, অন্তরে কালিমা বিশ্বাস করা। বিশ্বাস করতে হলে কালিমার অর্থ জানতে হবে না? জি জানতে হবে। জানতে হবে তো? জি জানতে হবে। বলো সবাই, আল্লাহ তাআলা ব্যতীত। বইয়ের 9 নম্বর পৃষ্ঠা। আমরা যারা বই পাওনি ইনশাল্লাহ আমরা তাদের কাছে বই পৌঁছানোর চেষ্টা করব পরবর্তী ইনশাল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোন প্রকৃত ইলাহ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু, অনেকে সাল্লাল্লাহু বলে, সল লয়েক আল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বান্দা ও রাসূল। আমরা মুসলিম হলাম। মুসলিম তো আমরা আগে থেকে আছি। মুসলিম হতে গেলে দুইটা কাজ, মুখে কালিমা বলতে হবে, অন্তরে কালিমা বিশ্বাস করতে হবে। আমরা মুসলিম। আমি এখন মুসলিম। একজন মুসলমানের উপর সর্বপ্রথম এবং প্রধান দায়িত্ব কি বলতে পারবে? 5 ওয়াক্ত নামাজ পড়া। কি করা?
5 ওয়াক্ত। একজন মুসলমানের উপর সর্বপ্রথম প্রধান দায়িত্ব কয় ওয়াক্ত নামাজ পড়া? 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত? এক ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আমার ছোট ভাইদের মধ্যে বলো দেখি, আজকে যারা বাড়িতে থাকো, ফজরের সময় মসজিদে গিয়ে জামাতের সাথে আজকে নামাজ কে পড়েছো? হাত তুলো। মসজিদে গিয়ে জামাতের সাথে। তোমাদেরকে দোষী বানানোর উদ্দেশ্য না, তোমরা কে কেমন সেটা নিজের কাছে প্রমাণ করা। কে আজকে ফজরের নামাজটা মসজিদে গিয়ে জামাতের সাথে পড়েছো? এমন কেউ? ঠিক আছে, কেউ নেই। আমার ছোট বোনদের মধ্যে বলো, আজকে সময় মতো, সূর্য ওঠার পরে না, সূর্য ওঠার আগে ফজর নামাজটা সময় মতো পড়েছো কেউ আজকে? 2 জন 3 জন, মাশাআল্লাহ। ছেলেরা ফেল, ছেলেরা একজন পড়েছে, মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমার ছোট ভাইদের প্রতি অনুরোধ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ বলো। এখানে একটা বিষয় খেয়াল করো, অতীতের কাজের জন্য আলহামদুলিল্লাহ, ভবিষ্যতের কাজের জন্য ইনশাআল্লাহ। ভবিষ্যতের কাজের জন্য কি? বোনেরা খেয়াল করো, আমি গতকাল স্কুলে এসেছি, আলহামদুলিল্লাহ না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আগামীকাল স্কুলে আসবো, আলহামদুলিল্লাহ না ইনশাআল্লাহ? আমি গতকাল বাড়ির কাজ করেছি, আগামীকাল বাড়ির কাজ করব। আমি গতকাল স্কুলের কাজগুলো করেছি, আগামীকাল স্কুলের কাজ করব। আমি গতকাল স্কুলে আমার ক্লাসরুম আঙ্গিনা পরিষ্কার করেছি, আগামীকাল স্কুলের আঙ্গিনা ক্লাসরুম পরিষ্কার করব। আমি গতকাল 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আগামীকাল 5 ওয়াক্ত নামাজ পড়ব। আমি গত জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমি আগামী জীবন 5 ওয়াক্ত নামাজ পড়ব। আমাদের কথা মোটামুটি সময় শেষ, আমাদের কথা তো সংক্ষেপ করতে হচ্ছে। 3টা কথা বলে শেষ করব। বইয়ের 5 নম্বর পৃষ্ঠা, প্লিজ যারা বই পাওনি, আমরা ইনশাআল্লাহ তাদের কাছে বই পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করব। 5 নম্বর পৃষ্ঠা। 3টি আমল। কয়টি আমল? 3টি সুন্নতের উপর নিয়মিত আমল করলে বাকি সুন্নতের উপর আমল করা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আমরা দ্রুত বলে ফেলছি। 1, স্পষ্ট শুদ্ধ উচ্চারণে কি দিব? সালাম দিব। স্পষ্ট শুদ্ধ উচ্চারণে সালাম দেব। সবাই বলো আসসালামু আলাইকুম, বলো সবাই আসসালামু আলাইকুম। শুরুতে আ, শেষে মিম। আসসালামু আলাইকুম নাকি আসসালামু আলাইকুম? সুন্দর করে দেব, আসসালামু আলাইকুম। যারা বাড়ি থেকে এসেছো, আবাসিক না, তারা বলো দেখি, আজকে স্কুলে আসার সময় আম্মুকে স্পষ্টভাবে সালাম দিয়েছি কে কে? একজন, 2 জন 3 জন, ঠিক আছে, নামাও। 2 নম্বর ভালো কাজ। 2 নম্বরটা দেখো, যারা বই পেয়েছো, ভালো কাজে ডান দিক, মন্দ কাজে বাম দিক। ভালো কাজে কোন দিক? ডান দিক। মন্দ কাজে বাম দিক প্রাধান্য দেবো। মসজিদে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। বেরোবো কোন পা দিয়ে? বাম পা। স্কুলের ক্লাসরুমে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। বেরোবো কোন পা দিয়ে? বাম। পৃথিবীর সমস্ত ঘরে ডান পা দিয়ে ঢুকবো, কোন পা দিয়ে বেরোবো? বাম পা। একটা ঘরে উল্টো করতে হবে, কোথায়? বাথরুমে। বাথরুমে ঢুকবো বাম পা দিয়ে, বেরোবো ডান পা দিয়ে। মনে থাকবো তো ইনশাল্লাহ? 3 নম্বরটা, বইটা দেখো, বইয়ের 5 নম্বর পৃষ্ঠা 3 নম্বর। সবসময় সর্বাবস্থায় কি করবো? আল্লাহর জিকির করবো। সর্বাবস্থায় আল্লাহ। উপরে উঠতে আল্লাহু আকবার, নিচে নামতে সুবহানাল্লাহ, সমতলে চলতে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আমার বন্ধুদের প্রতি বিনীত অনুরোধ, তোমরা একটু খেয়াল করে শোনো। আমরা আজকে ঘর থেকে বের হওয়ার দোয়া কি? সবাই কেউ পারবে ঘর থেকে বের দোয়া? ঘর থেকে বের হওয়া, প্লিজ বলো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। আরেকটা অংশ আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। আমাদের কথা শেষ। বন্ধুদের প্রতি অনুরোধ, তোমরা স্কুলে নিরাপদ, বাসায় নিরাপদ। অনিরাপদ কোথায় বলো দেখি? বাইরে, রাস্তায়। এই অনিরাপদ সময়টা আর 5 মিনিট চলে। জি, ও আর 1 মিনিট আগে বল, 5 মিনিট পরে, 1 মিনিট, 4 মিনিট পরে বলো। তোমরা যখন অনিরাপদ, এই অনিরাপদ সময়টাকে নিরাপদ করার জন্য অনেক পদ্ধতি। স্কুলে তোমাদের স্যাররা আছে, ম্যামরা আছে, কেউ কোনো ক্ষতি করতে পারে? জি না বলবো। কি বলবো? জি না। বাড়িতে আব্বু আম্মু আছে, কেউ কোনো ক্ষতি করতে পারে? পারে না। তোমাদের সবচেয়ে অনিরাপদ সময়টা হলো স্কুল থেকে বাসা, বাসা থেকে স্কুল, এই রাস্তার পথটুকু। এই পথটুকু তোমাদের জন্য খুবই বিপজ্জনক এবং দিন দিন আরো বিপজ্জনক হচ্ছে। তবে এটা সমাধান হলো, অনেক সমাধান। সহজ সমাধান হলো, 1 নম্বর, আমি নিচের দিকে তাকিয়ে হাঁটবো। কোন দিকে তাকিয়ে হাঁটবো? নিচের দিকে। কোনো দিকে তাকাবো না। কোনো পুরুষ, কোনো বেগানা ছেলে চা দোকানে বসে আছে, ওখানে হুন্ডা বাইকে করে যাচ্ছে, কারো দিকে তাকাবো না। ডানে বামে খেয়াল রাখবো গাড়ি ঘোড়া আসছে কিনা। তাকাবো কোন দিকে? নিচের দিকে। তবে আশপাশ সম্পর্কে সচেতন থাকবো। রাস্তা দিয়ে চলার সময় নিজের ডান পাশে চলার চেষ্টা করব, দৃষ্টি নিচে রাখবো। এই একটা কথা, এটা কোরআন আয়াত, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। তোমরা যদি দৃষ্টি নিচু রাখো, ইনশাআল্লাহ, এটা আল্লাহর পরামর্শ, আল্লাহ বলছেন, তুমি যদি দৃষ্টি নিচু রাখলে তোমার ইনশাআল্লাহ ক্ষতি করবে। 1 নম্বর। 2 নম্বর হলো, ঘর থেকে যখন বের হবো, স্কুল থেকে যখন বের হবো, দোয়াটা পড়বো। সবাই বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা দোয়া, এটা খুব সহজ, স্যারদের শিখে নেবে। এই দোয়াটা যদি তুমি পড়ো, তুমি কার ওপর ভরসা করলে? আল্লাহর উপর। তুমি আল্লাহর উপর ভরসা করার মানে তুমি তোমার দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব কাকে দিলে? আল্লাহকে দিয়েছো। আল্লাহকে যখন তুমি নিরাপত্তার দায়িত্ব, পৃথিবীর কোনো শক্তি তোমার ক্ষতি করতে পারবে? পারবে না। কোনো বখাটে ছেলে তোমার ক্ষতি করতে পারবে? পারবে না। কোনো দুষ্ট লোক যে চা দোকানে বসে আছে, রাস্তার মোড়ে বসে আছে, বা হুন্ডা দিয়ে তোমার ইপটিজিং করতে পারবে? পারবে না। শেষ কথা, আমাদের এই ছাত্র জীবনে বর্তমানে সবচেয়ে বড় শত্রু কি? মোবাইল। আমাদের সবচেয়ে বড় শত্রু কি? মোবাইল। আমার বন্ধুদের প্রতি অনুরোধ, আমরা মোবাইলের হারাম ব্যবহার করব না। কি করব না? হারাম। কোনো বেগানা অপরিচিত ছেলে পুরুষের সাথে কথা বলবো না, ঠিক আছে না বোনেরা? ইনশাল্লাহ কোনো অপরিচিত ছেলের সাথে কথা বলবো না, অপরিচিত পুরুষের সাথে কথা বলবো না মোবাইলে এবং বাইরে। এটা হারাম। আল্লাহ যেভাবে চলতে বলছেন সেটা হালাল, আর যেটা নিষেধ সেটা হারাম। আমরা কোনো হারাম, সবাই ইনশাল্লাহ বলবো, আমরা কোনো হারাম সম্পর্কে জড়াবো না। ইনশাল্লাহ বলো। আমরা কোনো হারাম ছেলের সাথে কথা বলবো না। ইনশাল্লাহ। আমরা কোনো বেগানা পুরুষের সাথে কথা বলবো না। ইনশাল্লাহ। আমরা মোবাইলের হারাম ব্যবহার করবো না। ইনশাল্লাহ বলো। আল্লাহ তাআলা আমার এই ছোট্ট আব্বু আম্মুদেরকে কবুল করুন। সবাই জোরে আমিন বলো। আল্লাহ তাআলা আমার এই ছোট ভাই বোনদেরকে লেখাপড়া উন্নতি দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রধান শিক্ষককে কবুল করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের এই স্কুলকে কবুল করুন। আমিন। আল্লাহ তাআলা এই স্কুলে যত স্যার ম্যামরা আছে তাদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা এই স্কুলে যে ভবন, যে আবাসিক সমস্যা সংকট আছে সেগুলোকে আল্লাহ কাটিয়ে ওঠার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা এই স্কুলকে উত্তরোত্তর উন্নতি দান করুন। সর্বোপরি আমার এই ছোট ভাই বোনদেরকে সবাইকে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ার তৌফিক দান করুন। আমিন। আমার এই ছোট বোনদের ভবিষ্যৎ এবং বর্তমান জীবনকে সুন্দর এবং নিরাপদ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।